রসগোল্লা দিয়ে এমন তরকারি বিশ্বাস না হলে দেখে নিন। নতুন কিছু ট্রাই করতে চান? শুরু হোক এখন থেকেই। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো রসগোল্লার তরকারি। রসগোল্লার তরকারি রান্না করার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। জলটা ততক্ষণ ফুটুক। এখানে দেখুন 10 পিস রসগোল্লা নিয়েছি। এখন রসগোল্লা থেকে রসগোল্লার রসটা চেপে চেপে বার করে নিতে হবে। আলতো করে চেপে চেপে রসগোল্লার রসটা বার করে নেব, না তো কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। সব রসগোল্লা থেকেই এইভাবে আমি রসগোল্লার রসটা বার করে নেব। জলটা দেখুন ফুটে উঠেছে। এখন এই রসগোল্লাগুলো ফুটন্ত জলে দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করে রসগোল্লার মধ্যেকার মিষ্টি ভাবটা চলে যাবে। রসগোল্লাগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। ব্যাস, রসগোল্লাগুলোকে আর ফোটানোর দরকার নেই। এইবার আমি রসগোল্লাগুলো একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়েছি, তার মধ্যে তুলে রাখছি। বাড়িতে রসগোল্লা কিছু বেঁচে গেলে এইভাবে তৈরি করে দেখতে পারেন রসগোল্লার তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়। এখন রসগোল্লার মধ্যেকার থাকা জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বার করে নেব। এইভাবে সমস্ত রসগোল্লার মধ্যেকার জলটা চেপে চেপে বার করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিলাম। রসগোল্লাগুলো ভাজার সময় তেলটা যাতে না ছেটে তার জন্য তেলে 1 চিমটি লবণ দিলাম। এখন আস্তে আস্তে করে রসগোল্লাগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এইরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যে সমস্ত রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রসগোল্লাগুলো একটু হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি রসগোল্লাগুলো একটি পাত্রে তুলে রাখছি। এখন গ্যাসের আঁচটা কম করে দিয়ে ফোড়নে দিচ্ছি একটা দারচিনি স্টিক, 2টো ছোট এলাচ, একটা লবঙ্গ, আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন তেলের মধ্যে মশলাটাকে কষবো। এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মশলাটা কষার জন্য সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটাকে কষছি। একটা ছোট টমেটোকে বেটে রেখেছি, এই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম।
টমেটো বাটা দিয়ে মশলাটাকে কষতে হবে। এর মধ্যে 1 চা চামচ চিনি দিলাম। চিনি দিলে রান্নাটা মিষ্টি হবে না, বরঞ্চ রান্নার স্বাদটা ব্যালেন্স হবে। এর মধ্যে 1/2 চা চামচ দিলাম লবণ। আপনি আপনার স্বাদ মতো লবণটা দেবেন। এই রান্নাটা বন্ধুরা লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে। তাছাড়াও ভাত রুটি দিয়েও এই রান্নাটা খাওয়া যায়। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে মশলাটা কষবার সময় 6-7 পিস কাজুকে বেটে দিতে পারেন, এতে করে রান্নার স্বাদটা আরও ভালো হবে। এর মধ্যে মশলাটা কষার জন্য সামান্য আরেকটু জল দিলাম। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা আমি গ্রেভি রাখতে চাই ততটা আমি পরিমাণ মতো জল দিলাম। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার এক একটা করে রসগোল্লা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো ঝোলের মধ্যে একটু আলতো হাতে উল্টে পাল্টে নেব, নয়তো কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। এক থেকে 2 মিনিট রসগোল্লাগুলো আমি ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম ঘি। এখন ঘি আর গরম মশলাটা আমি গ্রেভির সাথে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে রসগোল্লার তরকারি। আমি আপনাদের পরিবেশন করে দেখাবো রসগোল্লার তরকারি কেমন হয়েছে। বন্ধু, এই রান্নার ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আপনাকে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।